ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ বনাম ভারত। শিরোপা নির্ধারণী এই ম্যাচে কেমন হতে পারে লাল সবুজের রণকৌশল? কোচ কি কোনো চমক জমিয়ে রেখেছেন ডাগআউটে? পুরো টুর্নামেন্ট জুড়েই বল পায়ে আগুন ঝরিয়েছেন স্ট্রাইকার রোনান সুলিভান। ভারতের বিপক্ষেও স্ট্রাইকার পজিশনে তার জায়গা একদম পাকাপোক্ত। আর দুই উইঙ্গে থাকছেন নেপাল বধের দুই নায়ক, বাম প্রান্তে গোলদাতা মানিক আর ডান প্রান্তে নিখুঁত ক্রসের কারিগর মোরশেদ। মাঝখানে ফলস নাইন বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে ফয়সালের ফিনিশিং নিয়ে কিছুটা সংশয় থাকলেও কোচের আস্থার নাম কিন্তু সেই ফয়সালই। মাঝমাঠের লড়াইয়ে কি বড় কোনো চমক আসছে? কামাল মৃধা কিংবা চন্দন রায়ের জায়গায় একাদশে দেখা যেতে পারে ইব্রাহিম নওয়াজকে। ফাইনালের কথা মাথায় রেখেই হয়তো কোচ তার এই সেরা অস্ত্রকে এতদিন লুকিয়ে রেখেছিলেন। ফাইনালেই কি তবে গোপন তুরুপের তাস বের করার দিন? রক্ষণভাগের তিন পজিশন অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও সবার চোখ থাকবে রাইট ব্যাক পজিশনে। ফর্মে তুঙ্গে থাকা ডেকলান সুলিভানকে শুরুর একাদশে দেখার জোরালো দাবি সমর্থকদের। রোনান ডেকলান জুটিই হতে পারে ফাইনালের ম্যাচের টার্নিং পয়েন্ট। লেফট ব্যাকে সংগ্রাম, আর দুই সেন্টার ব্যাক পজিশনে অধিনায়ক মিঠুর সঙ্গী হিসেবে থাকছেন নির্ভরযোগ্য ইউসুফ। আর পোস্টের নিচে অতন্ত্র প্রহরী হয়ে তো থাকছেনই ইসমাইল মাহিন। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছেন তিনি। এই একাদশ নিয়ে কি ভারতের বিপক্ষে রুখে দাঁড়াবে বাংলাদেশ? ট্রফি কি তবে ঘরে আসছে?